সামনের অধিবেশনে বাজেট পাশ হবে। বাজেট পাশের পরপরই দেখবেন, আমি বলে রাখতেছি, দ্রব্যমূল্যে আগুন লেগে যাবে, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে। কারণ 7 থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট যোগান দিতে ব্যাপক কর তুলতে হবে। কর যখন ধার্য করা হবে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। আর দেশ যেহেতু গরিব, সরকারের পক্ষ থেকে প্রণোদনা যেটা থাকে এটাও থাকবে না। হালাল পথে আপনি যদি সম্পদ কামাই করেন আর যথাসময়ে যাকাত আদায় করেন, আপনি মিলিয়ন নয় বিলিয়ন ডলারও যদি কামাই করেন, তাতে সমালোচনার কিছু। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা পুঁজিপতি শিল্পপতি, তারা ট্যাক্সও দেয় না, যাকাতও দেয় না, ঠিক না? রাজস্ব দেয় না, ট্যাক্স দেয় না, আবার যাকাতও দেয়। কত সুন্দর হতো আমাদের দেশের গভর্নমেন্ট যদি যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করত, দেশ ধনী হয়ে যেত। দেশ, কারণ ট্যাক্স কর এটা তো মানুষ দিতে চায় না, দিতে চায়, জোর করে নিতে হয়। কিন্তু যাকাতটা যদি আবশ্যক হতো, তা মানুষ স্বেচ্ছায় দিত, যে যাকাতও দিলাম, সওয়াবও পাইলাম, সরকারের রোষানল থেকেও বাঁচলাম। এই যে বর্তমানে বাজেট হবে, সামনের অধিবেশনে বাজেট পাশ হবে, বাজেট পাশের পরপরই দেখবেন, আমি বলে রাখতেছি, এটা আমার প্রেডিকশন, কোনো ভবিষ্যৎবাণী মনে করেন না। এই বাজেট হওয়ার পরপরই দেখবেন দ্রব্যমূল্যে আগুন লেগে যাবে। কি লাগবে? মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে। কারণ 7 থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট যোগান দিতে ব্যাপক কর তুলতে হবে। কি লাগবে? প্রচুর কর আদায় করতে হবে। কর যখন ধার্য করা হবে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। আর দেশ যেহেতু গরিব, সরকারের পক্ষ থেকে প্রণোদনা যেটা থাকে এটাও থাকবে না। কথা বুঝতে পারছেন? রেস্কিউর কোনো ব্যবস্থা থাকবে না, ব্যবসায়ীদের সব লালবাতি জ্বলবে। এই সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির আনুকূল্যে একটি যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। বড়ই দুঃখ, আমরা ভালোটাকে ভালো মনে করি কিন্তু গ্রহণ করি না। এটা আমাদের বাংলাদেশিদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এটা কি দেখেন না, সিগারেটগুলোর গায়ে লেখা থাকে, সিগারেট সিগারেট জর্দা, তামাক, এগুলোতে কি লেখা থাকে? যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য। এটা মানুষ কিনতেছে, দেখতেছে, তারপর কি আফসোস, প্যাকেটের গায়ে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক হচ্ছে ধূমপান, কিন্তু মানুষ এটা কিনতেছে, পান করতেছে। দেদারসে মানুষ জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে, খাচ্ছে না? তো খারাপটা খারাপ জেনেও গ্রহণ করে, ভালোটা ভালো জেনেও। এটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের একটা নৃতাত্ত্বিক সমস্যা। আজ থেকে 700-750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। সোনারগাঁও 7 থেকে 750 বছর আগে, তখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। বাংলাদেশ ঘুরে উনি ওনার বইতে লিখছেন, বাংলাদেশ হচ্ছে নেয়ামতপ্রাপ্ত নরক। নেয়ামতপ্রাপ্ত নরক অর্থাৎ আল্লাহ বহুত দিচ্ছেন এই দেশের মানুষকে, কিন্তু এই দেশের মানুষের খাসলত, চরিত্র, ভুল নীতির কারণে ওরা দেশটাকে জাহান্নাম বানায় রাখছে। 700-750 বছর আগে এই কথা তিনি লিখে গেছেন ইবনে বতুতা।